কোর মেম্বার হিসেবে যুক্ত হয়েছে, এই কোর মেম্বারদের প্রত্যেকে যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সিস্টেমটা বুঝে নেওয়া হয়। এর পরে যারা এখনো পর্যন্ত MI99 পেতে রেজিস্টার করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের মোবাইল নাম্বার বা অথেন্টিক ডকুমেন্টস এর সাথে নিজেকে MI99 পের সাথে যুক্ত করে এর সার্ভিসটাকে এনজয় করবেন। তো দেখুন, সবার প্রথম MI99 পে যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা দেখব। আমরা প্রত্যেকেই জানি যে MI99 পে যে অ্যাপস, সেই অ্যাপসটা আশা করব প্রত্যেকের মোবাইলেতে ডাউনলোড আছে। তো এই যে মোবাইলেতে ডাউনলোড আছে, ডাউনলোড করার পরে এটাকে আমরা কি করব, মানে কিভাবে অপারেট করব, সেই বিষয়বস্তুটা দেখাও। দেখুন, আমার ফোনে তো এটা অলরেডি ডাউনলোড আছে MI99 পে। আমি এটাকে সবার প্রথম ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখবেন আমাদের কাছে একটা সুন্দর ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ওয়েলকাম ব্যাক, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট। সবার প্রথম মাথায় রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত MI99 পেতে নিজেকে রেজিস্টার করেননি তারা ডাইরেক্টলি এখানে লগ ইন করতে পারবেন না। তাহলে সবার প্রথম এই সিস্টেমটাকে অপারেট করার জন্য আপনার কি দরকার, আপনাকে নিজেকে সিস্টেমের সাথে যুক্ত হতে হবে, তারপরেই কিন্তু আপনি এই সিস্টেমটাকে পরিপূর্ণভাবে ইউজ করতে পারবেন। সেই যুক্ত হবার যে প্রণালী বা যে প্রসেস, সেই প্রসেসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমরা এই পেজ যেটা দেখাচ্ছি, স্ক্রিনটা প্রত্যেকে ফলো করবেন। যদি কারোর মনে হয়ে থাকে যে আপনি পেন অ্যান্ড পেপার নোট করবেন, নোট করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে আপনি আগামী দিনে উইদাউট কোয়ারি ছাড়াই কিন্তু সিস্টেমটা অপারেট করতে পারবেন। তো দেখুন, এই যে পেজ, এই পেজের একদম নিচে চলে আসছি আমরা। আই এম এ নিউ ইউজার দিয়ে রেড কালারের লেখা আছে সাইন আপ। সাইন আপ কথার অর্থ হলো যে নিজেকে সিস্টেমের সঙ্গে যুক্ত করা। তো আমরা যখন এই সাইন আপ বলে রেড কালারটাতে টাচ করব, তখনই দেখুন আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসছে, সুন্দর একটা ইন্টারফেস এসছে, যেখানেতে কি বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তাহলে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত MI99 পেতে নিজেকে যুক্ত করেননি তারা সবার প্রথম নিজেকে আগে সাইন আপ করবেন বা রেজিস্টার করবেন, তারপরেই কিন্তু আপনি এই সার্ভিসগুলো অপারেট করতে পারবেন। তো সাইন আপ করার জন্য কি কি জিনিস লাগবে, সবার প্রথম লাগবে আপনার মোবাইল নাম্বার। তারপরে আপনাকে কি দিতে হবে, নিচে দেখাচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি আপনার নিজের মনের মতন তৈরি করবেন, যেখানেতে একটা ক্যাপিটাল ওয়ার্ড, একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে হ্যাশ, অ্যাট দ্য রেট, ফুল স্টপ, কমা, এই জিনিসগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। তার সাথে যে কোনো একটা নাম্বার, এই কতগুলো জিনিস দিয়ে পাসওয়ার্ডটা আপনি নিজে নিজের মতন করে তৈরি করবেন। নিচে দেখুন দেখাচ্ছে ক্রিয়েট লগ ইন পিন। আমরা প্রত্যেকে যখন ব্যাংক অ্যাকাউন্ট করি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে যখন আমাদের কাছে ডেবিট কার্ড আসে, দেখবেন আমাদেরকে কিন্তু সেই ডেবিট কার্ডের পরিপ্রেক্ষিতে একটা পিন জেনারেট করতে হয়। আর এই পিনটা যখন আমরা জেনারেট করি, সেটা আমরা নিজেদের মনের মতন বা নিজেদের পছন্দ মতন পিন জেনারেট করি। সেম ভাবে এখানে 6টা ডিজিটের একটা পিন আপনি আপনার নিজের মন থেকে এখানে সাবমিট করবেন। তার নিচে দেখাচ্ছে ইনভাইট কোড, যেটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপরে আমরা চলে আসছি নিচে, দেখুন একটা লেখা আছে আই এগ্রি টু দ্য টার্মস কন্ডিশন। যদি কেউ মনে করেন যে এর টার্মস কন্ডিশন কি আছে পড়বেন, তাহলে আই এগ্রি টু টার্মস কন্ডিশনে আপনি টাচ করে দিলে নিচে সেন্ড ওটিপি যখনই চলে আসবে, তখনই সেন্ড ওটিপি করলেই আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে এটা রেজিস্টার করছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি এখানে সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। কিন্তু রেজিস্ট্রেশনটা যখন কমপ্লিট হবে, তারপরে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যে সিস্টেমের সাথে আপনার কেওয়াইসিটাকে কমপ্লিট করা। তো আমি চলে আসবো এখানে সবার প্রথম, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সিস্টেমটাকে লগ ইন করবো। লগ ইন করার পরিপ্রেক্ষিতে দেখুন আমিও এখানে পিন দিয়ে অপারেট করছি, আপনাদের প্রত্যেককেও এখানে পিন দিয়ে কিন্তু অপারেট করতে হবে। তো যখনই আমরা এই সিস্টেমটাকে আমরা ওপেন করব, মানে লগ ইন করবো, তখনই আমাদের কাছে এই সেম একটা ইন্টারফেস আসবে, মানে একটা ডিসপ্লে চলে আসবে। প্রথমে দেখুন উপরে দেখাচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স মিনস আমার কাছে যদি কোনো রকম ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা যদি আমরা অ্যাড করি বা ব্যালেন্স যদি থাকে, সেই ব্যালেন্স থাকার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এখানের যে সমস্ত সার্ভিস গুলো আছে সেগুলো অ্যাড করতে পারবো। তো সার্বিকভাবে সার্ভিস ইউজ করার আগে ন্যূনতম যে কাজ, সেটা হচ্ছে
কেওয়াইসি। দেখুন নিচে আমি মেনু বলে যে একটা বাটন আছে সেই বাটনটাতে টাচ করেছি, আমার কাছে কিন্তু একটা ইন্টারফেস এসছে যেটার মধ্যে উপরে লেখা আছে প্রোফাইল, নিচে লেখা আছে রিসেট পাসওয়ার্ড, তার নিচে লেখা আছে রিসেট পিন, তার নিচে লেখা আছে অ্যাড সার্ভিস, তার নিচে লেখা আছে লেজার, তার নিচে লেখা আছে হেল্প সেন্টার, বিল সিট, ডাউনলোড এবং ওয়ালেট ট্রান্সফার। তারপরে কি আছে উইথড্র রিকোয়েস্ট, ল্যাঙ্গুয়েজ সেটিং আপনি করতে পারবেন। আপনি আপনার মন মতন যে সমস্ত ল্যাঙ্গুয়েজ জানেন বা যেটা অপারেট করতে চাইবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারবেন। আমি যেমন দেখিয়ে দিই, যদি আপনি মনে করেন যে এখানে বাংলা করবেন, দেখুন এখানে অ্যাপসটাকে আপনি বাংলা হিসাবেই কিন্তু ইউজ করতে পারবেন। এরপর আপনার যদি মনে হয়ে থাকে যে না ল্যাঙ্গুয়েজটা আপনি হিন্দি করবেন, আপনি হিন্দি করতে পারেন। আমরা প্রত্যেকেই অভ্যস্ত ইংলিশের পরিপ্রেক্ষিতে, তো আমি ইংলিশ করে রেখেছি যার পরিপ্রেক্ষিতে আমার এই অ্যাপসটা ইউজ করতে সুবিধা হবে। তো আমরা সবার প্রথম কেওয়াইসিটা করব কিভাবে, দেখুন দেখুন এখানে প্রথমে উপরে যেটা আসছে যে প্রোফাইল, এই প্রোফাইল লেখাটার নিচেই যারা যারা নতুন রেজিস্টার করবেন এই নিচে একটা অপশন আসবে কমপ্লিট কেওয়াইসি বলে। এই কমপ্লিট কেওয়াইসি টাতে টাচ যখনই করবেন তখনই আপনার কাছে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা চাইবে সিস্টেম। আর ওই আধার নাম্বারটা আপনি ইনপুট করার পরে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসালে আপনার কেওয়াইসিটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হবে। যেমন দেখুন আমার এখানে কেওয়াইসি কমপ্লিট করা আছে, এখানে কেওয়াইসি আপনি ম্যানুয়াল করতে পারবেন না বা কোম্পানি তার নিজের মন মতন করে ম্যানুয়াল কোনো মানুষকে এখানে এন্ট্রি দিতে পারবে না। এখানে সার্বিকভাবে আপনার আধার ডিটেকশনের উপরেই কিন্তু এই লগ ইন প্রসেস বা রেজিস্টার প্রসেসটা নির্ভর করছে। যেমন দেখুন এখানে আমার আধারের অনুযায়ী সমস্ত ডিটেলস কিন্তু এখানে আমাদের ভরা আছে, এটা হলো আমার পার্সোনাল ডিটেলস। এরপরে ধরুন কেউ এটাকে যদি বিজনেস ওরিয়েন্টেড ইউজ করতে চান তাহলে এখানে বিজনেস নেমের জায়গায় বিজনেস নেম দেবেন। আপনার বিজনেসের যদি কোনো প্যান কার্ড থাকে নিচে দেখুন অপশন আছে 3 নম্বর অপশন, বিজনেসের প্যান কার্ড আপনি এখানে দিতে পারেন। এরপরে চলে আসছি কি আমরা অ্যাড্রেস, বিজনেসের যদি কোনো অ্যাড্রেস থাকে দিতে পারেন। যদি কোনো বিজনেস রিলেটেড জিএসটি আপনি করে থাকেন তাহলে জিএসটিটাও দিতে পারেন। এখানে সার্বিকভাবে কি দেখছি নিচে আমার পিনকোড, সিটি এবং স্টেট চলে এসছে। বিজনেসের যদি কোনো লোগো থাকে দেখুন এখানে লোগো আপলোড করারও জায়গা কিন্তু কোম্পানি দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার নিজের বিজনেসের লোগোটাও এখানে ইউজ করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস যখন এখানে আপনি ইনবিল্ড করবেন মানে সাবমিট করবেন তার পুঙ্খানুপুঙ্খানু ডকুমেন্টস গুলো কিন্তু নিচে আপলোড করার অপশন আছে। যেমন ধরুন এটা জিএসটি, তার নিচে উপরে আছে লোগো, তার নিচে আছে বিজনেসের প্যান কার্ড। আপনি যদি কোনো বিজনেস রিলেটেড ইউজ করতে চান তা আপনার কাছে যদি বিজনেস রিলেটেড অথেন্টিক ডকুমেন্টস থাকে সেটাকে আপনি এখানে সাবমিট করতে পারেন। এর পরের যেটা কাজ সেটা হচ্ছে যে সিস্টেমের সাথে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র আপনি এই MI99 পে ট্রানজাকশন করতে পারবেন, মানে টাকা নিতে পারবেন আপনার ওয়ালেটে, বা ওয়ালেট থেকে টাকা আপনি আপনার ওই যে রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তাতে টাকা উইথড্রও করতে পারবেন। যেমন সার্বিকভাবে আমরা কেউ 5,000 টাকা ধরুন MI99 পেতে অ্যাড করে রেখেছে, তার হয়তো কোনো টাকার প্রয়োজন হয়েছে, সে যদি মনে করে যে টাকাটা ওই ওয়ালেট থেকে নিজের অ্যাকাউন্টে আবার উইথড্র করবে, সেই উইথড্র করার প্রসেসও কিন্তু এখানে MI99 পেতে আছে। তো সার্বিকভাবে প্রত্যেককে আমরা বলবো যে কেওয়াইসিটা খুব মনোযোগ সহকারে করবেন যাতে করে কোনো ভুলভ্রান্তি না হয়। কেওয়াইসিটা করার পরে একটা অপশন আসবে যেটা হচ্ছে ভিডিও, আপনার মুখের সামনে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড রেখে শুধুমাত্র নাম বলবেন, যেটা ওখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তখনই আপনার কাছে আপনার মোবাইল নাম্বারে আপনার মেল আইডিতে যে মেল আইডিটা দেবেন সেখানে একটা মেল আসবে। যদি আপনার কেওয়াইসি রিজেক্ট হয় রিজেক্ট দেখাবে, আর যদি আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ দেখাবে। যদি কোনো কারণবশত কারোর কেওয়াইসি রিজেক্ট হয়, রিজেক্টের যে রিজন সেই রিজনটাও ওখানে মেনশন করা থাকে যে আপনার প্যান কার্ডের ছবিটা অস্পষ্ট বা আধার কার্ডের ছবিটা অস্পষ্ট, তার পরিপ্রেক্ষিতে সিস্টেম সেটাকে রিড করতে পারেনি। তো প্রত্যেকে সেই সমস্ত জিনিসগুলো ফলো করে আপনারা সবার প্রথম নিজের কেওয়াইসিটাকে কমপ্লিট করবেন। তো কেওয়াইসি যখন আমাদের কাছে কমপ্লিট হয়ে যাচ্ছে সার্বিকভাবে আমরা আমাদের কাছে তার পরের স্টেপের কি কাজ, যে আমাদেরকে ওয়ালেটেতে টাকা অ্যাড করতে হবে। আমি যদি ওয়ালেটেতে টাকা অ্যাড না করতি তাহলে কিন্তু আমরা এইখানের যে সমস্ত সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো ইউজ করতে পারবো না।
তাহলে টাকা এখানে অ্যাড করার উপায় কি, মানে সিস্টেম কি, সেটা আমরা কিভাবে করব? দেখুন এখানে টপ আপ বলে অপশন আছে, যেখানে দেখাচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সের নিচে আছে উইথড্র, উইথড্রর পরেই দেখাচ্ছে টপ আপ। তো আমরা যদি এখানে টপ আপ অপশনটাতে টাচ করি, দেখুন এখানে ছখানা অপশন আসছে। একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক ডিপোজিট, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ওয়ালেট, একটা ইন্টারনেট ব্যাংকিং এবং কিউআর কোড। তো প্রত্যেককে বলি যে MI99 পে এর যে কেওয়াইসি ধরন, এখানে দু ধরনের কেওয়াইসি ম্যান্ডেটারি। যারা যারা ফিনান্স রিলেটেড মানে মানি রিলেটেড কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য বায়োমেট্রিক কেওয়াইসি মাস্ট। অবশ্যই আপনাকে বায়োমেট্রিক কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তাছাড়া আপনি কোনো মানি রিলেটেড সার্ভিস এখানে এনজয় করতে পারবেন না। বায়োমেট্রিক মিনস আপনার স্ক্যানারের মাধ্যমে আপনি নিজের আঙুলের ছাপ দিয়ে সিস্টেমের সাথে নথিভুক্ত করবেন নিজেকে, তার পরিপ্রেক্ষিতে আপনি এখানে ফিনান্স রিলেটেড বা মানি রিলেটেড যে সমস্ত সার্ভিস গুলো আছে সেগুলোকে এনজয় করতে পারবেন। তো সার্বিকভাবে দেখুন এখানে সবার প্রথম আমার কাছে সিলেক্ট করা আছে ভার্চুয়াল অ্যাকাউন্ট। তো ভার্চুয়াল অ্যাকাউন্টটা যদি আমরা নেক্সট করি, নিচে দেখুন নেক্সট রেড কালারের যে অপশন আছে, নেক্সট যদি করি, এখানে দেখুন আমাদের কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার এবং একটা আইএফএসসি কোড জেনারেট হয়েছে। এই যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডটা জেনারেট হয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের মাধ্যমে আপনি সিস্টেমের সাথে যে অ্যাকাউন্ট নাম্বারটা নথিভুক্ত করেছেন সেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালে তবেই আপনার এই ওয়ালেটে টাকা অ্যাড হবে। অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা যদি আপনি পাঠান তাহলে কিন্তু এই ওয়ালেটেতে কোনো রকম টাকা অ্যাড হবে না। কারণ এখানে যে অথেন্টিক সিস্টেম সেটা শুধুমাত্র একটা রেজিস্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করতে পারবেন, সেটা নিতেও পারবেন বা উইথড্র করতে পারবেন। তো সার্বিকভাবে প্রত্যেকে ভালোভাবে দেখে নেবেন যে ভার্চুয়াল অ্যাকাউন্ট যখন আমরা যাব প্রসেসে, তখন দেখবেন প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়। ভুল করেও যে আপনি উনারটা দেখেছেন উনারটাতে টাকা পাঠালে আপনার ওয়ালেটে অ্যাড হবে এরকম কিন্তু কোনো সিস্টেম এই MI99 পেতে নেই। তো সার্বিকভাবে প্রত্যেকে যারা যারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা করবেন, তারা প্রত্যেকে অ্যাকাউন্ট নাম্বারটাকে যে রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে ন্যূনতম 10 টাকা পর্যন্ত আপনি এই ওয়ালেটেতে অ্যাড করতে পারবেন, আর ন্যূনতম 100 টাকা পর্যন্ত আপনি ওয়ালেট থেকে উইথড্র করতে পারবেন, যেখানে একটা নমিনাল ট্রানজাকশন চার্জ আপনার জন্য লাগু হবে। তো এখানে আমরা কিভাবে টাকা অ্যাড করব আশা করছি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে আসছি যে এই টাকা অ্যাড করার পরে আমরা কি কি সুবিধা এখান থেকে এনজয় করতে পারবো। দেখুন সবার প্রথম উপরে যেটা দেওয়া আছে ব্যাংকিং, আমরা ব্যাংকিং স্যার এ যখন বলুন। বলছি স্যার, আপনি অন্তত 10 টাকা 20 টাকা একটু অ্যাড করে দেখান না। আমি অ্যাড করতে গেলে আমার কারেন্ট অ্যাকাউন্ট থেকে এখান থেকে অ্যাড করা যাবে না, জুম চলছে না। ও ঠিক আছে স্যার, ওকে স্যার। অনেকে আপনাদের টিমের অ্যাড করছে, তাদের কাছ থেকে একটুখানি তাদেরকে বলবেন, তারা আপনাদেরকে গাইড করে দেবে। না না, তো অ্যাড এখানে করা তো মোটামুটি আমি জানি স্যার, কিন্তু লাইভ দেখে লাইভ যদি হতো তাহলে সবাই দেখে নিতে পারতো। কিন্তু আমার এখান থেকে তো হবে না, না আমার যে অ্যাকাউন্টটা মার্জ করা আছে ওটা কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে যাবে না জুমে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো এখানে দেখুন সার্বিকভাবে আমরা ব্যাংকিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, ব্যাংকিং এর মধ্যে আছে আধার উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স এনকোয়ারি, মিনি এটিএম, মানি ট্রান্সফার, এনএসডিএল ব্যাংক এবং ব্যাংক অফ মহারাষ্ট্র। তো এই ব্যাংকিং সার্ভিস যদি কেউ মনে করেন যে ইউজ করব, তাহলে সবার প্রথম ফিঙ্গারপ্রিন্টস এর মাধ্যমে মানে বায়োমেট্রিক কেওয়াইসি এর মাধ্যমে আপনার কেওয়াইসি কমপ্লিট না করলে আপনি এই ব্যাংকিং সার্ভিস ইউজ করতে পারবেন না। এর নিচে আমরা যেটা চলে আসছি যেটা হচ্ছে ইউটিলিটি সার্ভিস। ন্যূনতম কেওয়াইসি হবার সাথে সাথে আপনি এই সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। এর মধ্যে যেমন আছে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড, ক্যাশ কালেকশন, ওটিটি সাবস্ক্রিপশন, প্যান কার্ড, ওয়ালেট টপ আপ এবং এলআইসি প্রিমিয়াম। তো দেখুন এখানে আমরা মোবাইল রিচার্জে যখন টাচ করব, মোবাইল রিচার্জের নাম্বার আমাকে এখানে দিতে হবে। আমি একটা নাম্বার যখন এখানে দিচ্ছি, অটোমেটিক্যালি সিস্টেম সেটাকে ট্র্যাক করে। যদি কারো ট্র্যাক না করে ম্যানুয়াল, আপনি যেমন আমার এখানে সার্কেলটা নেয়নি, তো সার্কেল আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আমার সিম অলরেডি জিও কোম্পানি, তো জিও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখানে দুটো অপশন, যদি আপনার কাছে অ্যামাউন্টটা জানা থাকে আপনি ডাইরেক্ট অ্যামাউন্ট দিয়ে রিচার্জ করতে পারেন, যদি মনে হয় যে না আপনি প্ল্যান গুলো ব্রাউজ করবেন তাহলে আপনি এখান থেকে কিন্তু প্ল্যান চেক করতে পারবেন। চেক করার পরিপ্রেক্ষিতে যেটা সিলেক্ট করবেন সেটা এখানে অ্যামাউন্ট চলে আসবে, আপনি নিচে নেক্সট করলে আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার রিচার্জটা সাকসেসফুল
হয়ে যাবে। এটা গেল আমরা আমাদের মোবাইল রিচার্জ। সেম ভাবে আমরা যদি ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে যাই, আগে আমাকে এখানে অপারেটর চুজ করতে হবে যে কোন কোন কোম্পানির ডিটিএইচ রিচার্জ আমরা এখান থেকে করতে পারবো। যেমন ধরুন এয়ারটেল ডিটিএইচ আছে, আমি সিলেক্ট করলাম। এখানে সাবস্ক্রাইবার আইডিটা অবশ্যই লাগবে, যেটার মাধ্যমে রিচার্জটা আপনি করবেন। আর অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, সেই অ্যামাউন্টটা যত টাকা দেবেন সেই তত টাকা অনুযায়ী আপনার ওই আইডিতে রিচার্জ কমপ্লিট হবে ডিটিএইচ এর। এরপর আমরা চলে আসছি ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিলের মধ্যে দেখুন, আপনি যে স্টেট থেকে এই অ্যাপসটা ইউজ করবে, অটোমেটিক্যালি সেই স্টেটের সিলেকশন সিস্টেম আপনাকে জেনারেট করে দেবে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আমার সিস্টেমটা লগ ইন করা আছে, মানে আমার কেওয়াইসি করা আছে, আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো বিলার। দেখুন এখানে আমাদের বেঙ্গলাতে তিনখানা অপারেটর আছে যাদের মাধ্যমে আমরা ইলেকট্রিকের বিল পেমেন্ট করি। একটা হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, একটা হচ্ছে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন যেটা নতুন চালু হয়েছে, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট, মানে যেটাকে আমরা ডাব্লিউবিএসসিবি বলছি। তো সার্বিকভাবে যেটা আমাদের অপারেটর সেটাকে আমরা সিলেক্ট করব। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল করেছি। এখানে আমাকে কি দিতে বলছে, কাস্টমার মোবাইল নাম্বার, মানে বিলিং পার্সন যিনি তিনার মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন এবং নিচে কাস্টমার আইডিটা দেবেন। কাস্টমার আইডিটা দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন, সেটা দোকানদার মানে আপনি আপনার নিজেরও হতে পারে, যদি অন্য কারোর আপনি বিল পেমেন্ট করতে চান তারটাও দিতে পারেন। এখানে যখনই সিস্টেমে ফ্যাচ করবেন তখনই আপনার বিলের ডেসক্রিপশন চলে আসবে। বিলের ডেসক্রিপশন কিভাবে আসবে, যে কত টাকার বিল, কোন মাসে কত টাকা, তার পুঙ্খানু ডেসক্রিপশন আপনার কাছে ভেসে উঠবে। আপনি প্রত্যেক মাসের আলাদা আলাদা ভাবে পেমেন্ট করতে পারবেন, বা 2 মাসের একসাথে করতে পারবেন, বা 3 মাসের একসাথে করতে পারবেন। তো সেটা আপনার উপরে নির্ভর করছে যে আপনি 1 মাসের বিল দেবেন কি 2 মাসের দেবেন বা 3 মাসের দেবেন। তো বিলের অপশনটা আমরা এইভাবে দেখে নিয়ে নিজেদের ইলেকট্রিসিটি বিলগুলো কিন্তু পেমেন্ট করতে পারবো। এরপরে আমরা চলে আসছি বিল পেমেন্ট। এখানে দেখুন বিল পেমেন্টের অনেক কিছু মানে লিস্টেড সার্ভিস আমরা আমরা এখানে দিয়েছি। কিছু কিছু জায়গাতে আছে যেগুলো বিলের মাধ্যমে আমাদেরকে সার্ভিস এনজয় করতে হয়। যেমন ফাস্ট্যাগ আছে, যেমন গ্যাস আছে, যেমন ক্লাব এবং সোসাইটি আছে, যেমন আপনার ব্রডব্যান্ড বিল আছে, কেবল টিভির বিল আছে, ক্রেডিট কার্ডের বিল আছে, যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্সের বিল আছে। এই সমস্ত বিল যারা যারা পেমেন্ট করতে চাইবেন তারা কিন্তু এখান থেকে বিলগুলো পেমেন্ট করতে পারবে। এরপরে আমরা চলে আসছি কি, ক্রেডিট কার্ড। দেখুন এখানে ক্রেডিট কার্ড যেটা আছে, ক্রেডিট কার্ড আপনি ভিসা অথবা মাস্টার কার্ড এই দুটো কার্ডই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এই ক্রেডিট কার্ডের ফাংশনটা কি, যে অনেকে আছে যারা ক্রেডিট কার্ড থেকে টাকা উইথড্র করতে চাইছে, তারা এখান থেকে টাকা উইথড্র করতে পারবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। সিস্টেমটা কিভাবে অপারেট হবে, আপনার এখানে ভিসা কার্ড যদি থাকে কার্ডের নাম্বারটা দিতে হবে, কার্ডের সঙ্গে যে নাম্বারটা মার্চ আছে সেই নাম্বারটা দিতে হবে, নাম আপনাকে দিতে হবে, এবং কত টাকা আপনার কার্ডের ভ্যালিড আছে তার এগনেস্টে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে। যখনই আপনি দেবেন রিমার্ক আপনি আপনার মনের মতন করে দেবেন, গেট ওটিপি, একটা ওটিপি আসবে। যিনি যিনি কার্ড হোল্ডার ওনার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই লিঙ্কের নাম্বারেতে ওটিপি আসবে। আর ওটিপি আসার পরিপ্রেক্ষিতে আপনার কাছে সার্বিকভাবে এই কার্ডের ডেসক্রিপশন চলে আসবে, যেখান থেকে আপনি নিজে ক্যাশ তিনাকে দিলে এই কার্ড থেকে যে টাকাটা উইথড্রল হবে সেটা আপনার ওয়ালেটেতে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে আমরা ক্রেডিট কার্ড থেকে টাকা উইথড্র করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওটিটি সাবস্ক্রিপশন। ওটিটি মিনস প্রত্যেকে আজকের ডেটে বোঝেন, যেমন হচ্ছে আমাদের জি5, সোনি লাইভ, হাঙ্গামা, এই সমস্ত যে সমস্ত ওটিটি কোম্পানিগুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, সেই ওটিটি প্ল্যাটফর্ম গুলোর রিচার্জ আপনি এখান থেকে করতে পারবেন। প্যান কার্ড, এই প্যান কার্ডটা আমরা কিভাবে এখানে এনজয় করবো সার্বিকভাবে আমাদেরকে বুঝতে হবে। দেখুন প্যান কার্ডটা আমরা এখানে এনজয় করব কিভাবে, যে এখানে ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো অপশন আমাদের কাছে দেওয়া আছে, এবং দুখানা প্যান কার্ড অপারেটরই দেওয়া আছে। একটা হচ্ছে এনএসডিএল, একটা হচ্ছে ইউটিআই। তো এনএসডিএল, আমরা যদি এনএসডিএলটা দেখি, এনএসডিএল এর ক্ষেত্রে আমরা কি করব, এখানে ফিজিক্যাল অথবা ডিজিটাল সিলেক্ট করব, যেখানে আমাকে নাম, ফার্স্ট নাম, মিডল নাম এবং লাস্ট নাম, এই তিনটে নাম দিতে হবে, মানে আমাদের যাদের যাদের আছে, এবং মোবাইল নাম্বার দিতে হবে, এবং ইমেল আইডি মাস্ট দিতেই হবে। তো আপনি নিচে দেখুন, আপনি এনএসডিএল এর কার্ড যদি সিলেক্ট করি তাহলে কিন্তু
আপনার নতুন কার্ড অ্যাপ্লাই করার অপশনও পাবেন এবং কার্ডটা কারেকশন করার অপশনও পাবেন। কিন্তু ইউটিআই যদি আমরা সিলেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নতুন কার্ডই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এই ডেটাটা যখনই আমরা এখানে ইনপুট করব, ইনপুট করার পরিপ্রেক্ষিতে অ্যাপ্লাই নিউ কার্ড, যখনই আমরা নিউ কার্ডে যাব তখনই দেখবেন যিনি কার্ড হোল্ডার মানে যিনার কার্ড আমরা অ্যাপ্লাই করব তার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো স্ক্যান কপি লাগবে। ওই মোবাইলে ফটো তুললে হবে না। আপনি মোবাইলেতে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করে তার পরিপ্রেক্ষিতে যদি আপনি স্ক্যান করে রাখেন, আপনার মোবাইলেতে ফোল্ডার হিসেবে সেভ করে রাখেন, সেখান থেকে আপনি ডকুমেন্টস গুলোকে আপলোড করবেন। আপলোড করার পরিপ্রেক্ষিতে আপনার প্যান কার্ডটা ইস্যু হবে। আপনার কাছে দেখবেন একটা এআরএন বা টিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, যে নাম্বারটাকে ট্র্যাক করলে কতদিনে প্যান কার্ডটা আসবে, কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলস আপনি পাবেন। প্যান কার্ডের গভর্নমেন্ট সার্ভিস অনুযায়ী যে চার্জ, সেই চার্জ আপনারা এখানে দেবেন। এরপরে যে ব্যক্তি যার কাছ থেকে প্যান কার্ড করানোর টাকা নিচ্ছে, এক্সট্রা যদি কোনো রকম কনসালটেন্সি ফিজ আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কত টাকা তার কাছ থেকে কনসালটেন্সি ফিজ নেবেন। তো এইভাবে আমরা প্যান কার্ডটা দেখলাম। আহ এরপরে আমাদের যেটা চলে আসছে যে ওয়ালেট টপ আপ এবং এলআইসি প্রিমিয়াম। ওয়ালেট টপ আপের ক্ষেত্রে কি আছে দেখুন, এখানে মোবিকুইক আছে। মোবিকুইক ওয়ালেট যেরকম পেটিএম এর ছিল সেরকম মোবিকুইকের ওয়ালেট যদি কারো থাকে, যদি আপনি টপ আপ করতে চান, এখানে সেই ওয়ালেটের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং অ্যামাউন্ট দেবার পরে সেটা ভেরিফাই হয়ে যাবে, মানে এই ওয়ালেটটা কার নামে আছে। আপনি চেক করবেন, চেক করার পরিপ্রেক্ষিতে আপনার ওয়ালেটেতে টাকা থাকলে এই ওয়ালেটেতে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি কি, এরপর আমরা চলে আসছি এলআইসি প্রিমিয়াম। ওকে, তো এলআইসি প্রিমিয়ামের ক্ষেত্রে দেখুন এখানে অফলাইন অনলাইন দুটো সাবজেক্টই কিন্তু আছে। তো অফলাইন এবং অনলাইন দুটোর মধ্যে তফাৎ কি, অফলাইন এবং অনলাইন আপনারা দেখে নেবেন আপনাদের মেনুতে যে ডিল সিটেতে কোনটার কত কমিশন আছে, মানে কোনটা সার্ভিসটার পরিপ্রেক্ষিতে কত টাকা কমিশন সিস্টেম আপনাকে জেনারেট করে দেবে, সেটা ডেলি বেসিসে আপনার ডিল সিটেতে আপলোড থাকে। সেটাকে মানে আপনারা বারবার দেখে সার্ভিসগুলো এনজয় করবেন, যার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সার্ভিসটার পরিপ্রেক্ষিতে কত টাকা পেয়েছেন। তো এখানে দেখুন অফলাইন বা অনলাইনের ক্ষেত্রে আমরা কি করব, মোবাইল নাম্বার এবং পলিসি নাম্বারটা দেবো। সেম ভাবে পলিসি নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখুন ফ্যাচ বলে অপশন আসছে, যেখানে আমরা ফ্যাচ যখন করব তখনই কিন্তু এই পলিসি হোল্ডারের ডিটেলস চলে আসবে, যে কোয়ার্টারলি প্রিমিয়াম আছে কি, ইয়ারলি আছে কি, 3 বছরে আছে কি, 5 বছরে আছে, সেটা আপনাকে দেখাবে। আপনি যে মুডটা সিলেক্ট করবেন আপনার ওয়ালেট থেকে সেই টাকাটা কেটে যাবে এবং এলআইসির প্রিমিয়ামটা জমা হয়ে যাবে। তো বিস্তারিত আজকে আমরা এর থেকে আর লেন্থি যাব না, কারণ সার্বিকভাবে একদিনে যদি সমস্ত জিনিসটা আমরা বুঝতে যাই তাহলে কিন্তু প্রত্যেকের মাথার উপর দিয়ে যাবে। যতটুকু আজকে আমরা ডিসকাস করেছি তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কারোর কোয়ারি থাকে আপনারা একে একে আনমিউট হয়ে অবশ্যই বলতে পারেন। যাই হোক, যারা আনমিউট হয়ে আছেন তারা একটু মিউট করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা জানা না থাকে। এবং আমি মহাবুলদাকে বলবো, মহাবুলদা আপনি হোস্টে আছেন, একটু মাইকটা দেখে নেবেন। তো প্রথম যেটা হচ্ছে যে আজকের দিনে আমরা যে সিস্টেমটা বুঝছি বা বুঝলাম, আমরা আশা করি কালকে প্রত্যেকেই আবার আমরা লগ ইনটা করে প্রথম যেটা আমাদের কাজ থাকবে যে MI99 প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা লগ ইনটা কমপ্লিট করে আমরা পরের যে সেশন সেটা হচ্ছে প্যান কার্ড, আমরা এই জিনিসটা আবার কালকে শিখবো। এবং যেটা হচ্ছে যে প্যান কার্ডটা কমপ্লিট হয়ে গেলে, কারণ এই সেশনটা অ্যাকচুয়ালি 7 দিনে, প্যান কার্ডটা হয়ে গেলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের দিকে যাব, ক্রেডিট কার্ডের দিকে যাব, এইরকম করে আমরা 5-7টা সার্ভিস যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেসব সার্ভিস গুলো আমরা এই 7 দিনের মধ্যে শিখে ফেলবো। পাশাপাশি যেটা হচ্ছে যে আজকের যে MI99 এর যে ট্রেনিংটা করালো স্যার, অসাধারণ এবং খুবই সুন্দরভাবে স্যার বোঝালেন এবং আমরা প্রত্যেকেই কম বেশি বুঝতে পেরেছি। যদি কারোর এরপরেও সমস্যা হয় আপনারা ইউটিউবে দেখবেন প্রত্যেকটা মানে জিনিসের, অর্থাৎ MI99 এর দেখবেন ভিডিও দেয়া আছে, আপনারা ওখান থেকেও দেখে আর বুঝে আপনারা করতে পারবেন। আর যেটা হচ্ছে যে আজকে আমাদের যে সেশন গুলো শুরু হয়েছে বা শুরু হচ্ছে বা হয়েছে আজকে থেকে, আমরা খুব অল্প সময়ের মধ্যে দিয়েই আমরা যাবো। কারণ স্যার একটা কথা বলেছে যে আমরা যদি বেশিক্ষণ একটা বিষয়ের উপর আলোচনা করি একটা টাইমে মাথার উপর দিয়ে যাবে, সত্যি মাথার উপর দিয়ে চলে যাবে। তো যেটা হচ্ছে আমরা এইভাবে ধাপে ধাপে একটার পর একটা জিনিস আমরা শিখবো। আর যেটা হচ্ছে যে এমআই ফার্স্ট, আজকের দিনে MI ফার্স্টের উপরে
যে আমরা কাজটা করছি বা শুরু করেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে কোম্পানির যে রুলস রেগুলেশন ছিল সেটা 1899 টাকা। গতকাল স্যারকে আমরা দাবি করেছিলাম বা আমরা সত্যি কথা বলতে অনুরোধ করেছিলাম যে আমাদের টিমের স্বার্থে বা আমাদের স্বার্থে 1599 টাকা যদি আমাদেরকে একটু অফার দেওয়া হয় বা প্যাকেজটা দেওয়া হয়, আমরা কাজটা করতে খুব সুবিধা হবে। আমরা সেই জন্য 1599 টাকাতেই আমরা আবার প্যাকেজটা পাবো বা আমরা দিতে পারবো। পাশাপাশি যেটা হচ্ছে যে এমআই ফার্স্টের উপরে কিছু লিস্ট বেরিয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে গ্রুপে, যে এমআই ফার্স্টের কাদের কাদের বিল বাকি আছে, তাদের তাদের কিন্তু বিলের একটা লিস্ট পাঠানো হয়েছে। তার মধ্যে আমি স্যারকে বলবো যে স্যার দুই একটা বিল এখানে সম্ভবত পেমেন্ট হয়ে আছে, অথচ তাদের বিল এসেছে। তো একটু আপনি দেখে নেবেন বা আপনাকে পরবর্তীতে আমি স্ক্রিনশট দিয়ে দিব যে এদের বিল পেমেন্টের পরেও কিন্তু বিলটা আবার সাবমিট হয়ে গেছে, মানে বিলটা চলে এসেছে, আপনি একবার দেখে নেবেন। আর যেটা হচ্ছে স্যারকে আমরা অনুরোধ করব যে আমাদের যে টিমের স্বার্থে বা টিমের জন্য আপনি একটা ন্যূনতম প্রাইস ছাড়ুন, যে প্রাইসটা আজকে থেকে শুরু করুন বা কালকে থেকে আপনি শুরু করুন, যেটা 1 মাসের হবে, অর্থাৎ পুরো মাসটার জন্য হবে। এবং সামনে মাসে আমাদের একটা সুন্দর করে একটা ওয়ার্কশপের মতো করে সুন্দর করে আমাদের লালবাগ বা বহরমপুরে বা মুর্শিদাবাদের যে কোনো জায়গায় আপনি একটা সুন্দর আমাদেরকে প্রোগ্রাম করে দিয়ে যান, কিন্তু টার্গেট ওরিয়েন্টেড, অর্থাৎ টার্গেটের ভিত্তিতে। সেটা জুনিয়র হতে পারে, সেটা সিনিয়র হতে পারে, যে টার্গেট অ্যাচিভ করবে। যদি আমি না পারি, আমি ওখানে উপস্থিত হব না বা আমি সেই উপস্থিত হওয়ার জায়গায় থাকবে না। একটা ছোট্ট টার্গেট দেন যেন আমরা প্রত্যেকেই আপনার সেই মিটিং এ উপস্থিত হতে পারি, যে টার্গেটের মাধ্যমে আমরা একটা সুন্দর আপনার কাছ থেকে মানে একটা মিটিং আমরা পাবো সেই আশা করছি। একটা ছোট্ট টার্গেট যদি বা ছোট্ট একটা প্রাইজ যদি আমাদের জন্য বা আমাদের টিমের জন্য ওপেন করেন, খুব ভালো হয় স্যার। আমরা তার কারণ বিগত কিছুদিন থেকে আমাদের টিমটা একটু ম্যাডামেরা টাইপের হয়ে গেছে, তার কারণ কিছুদিন থেকে প্রচন্ড গরম, গরমের কারণে আমরা মার্কেটে বেরোতে পারিনি, এর আগে শীত গেল। তো যাই হোক, বিভিন্ন সমস্যা ছিল। তো সেখান থেকে আমরা নিজেদেরকে আবার আমরা নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছি। তো আমরা বলবো স্যার যে আমাদের জন্য যদি একটা ছোট্ট প্রাইজ রাখেন বা কোনো অফার রাখেন, আমরা কিন্তু খুব খুশি হব। এই বলে স্যারকে বলবো যে আমাদের জন্য একটু ভেবে যদি কোনো একটা প্রাইজ দেওয়া হয়। অবশ্য সূর্যবাবু, আপনার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমরা অবশ্যই ভাববো। আমরা আলোচনা করে আগামী কালের মধ্যেই কিন্তু আপনাকে আমাদের যে প্রাইজের ব্যাপারে যেটা আপনি বলছেন সেটা কিন্তু চেষ্টা করব সার্ভিস দেওয়ার। আর প্রত্যেককে বলবো যে যারা আজকের এই সেশনটা শুনেছেন বা জেনেছেন, প্রত্যেকটা জিনিস একবার নিজে অপারেট করে খুলে দেখবেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু শিখে যাবেন। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা যারা যারা শিখেছেন বা যারা যারা এই মুহূর্তে ট্রেনিংটা অ্যাটেন্ড করেছেন, সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করার পরিপ্রেক্ষিতে আপনি বা আপনার ডাউনলাইন যারা আছে তাদেরকে কিন্তু সুন্দরভাবে শেখানোর চেষ্টাটা করবেন। সূর্যবাবু, একেবারে স্যার, একেবারে স্যার, একেবারে স্যার। তো আমরা কালকে প্রত্যেকে আমরা নিজেদের নিজেদের যে ডাউনলাইন আছে প্রত্যেকের সাথে আমরা কথা বলে তাদের যে অ্যাড, অর্থাৎ যদি আমার সম্ভব না হয় আমি আপনার কাছ থেকে হেল্প নিয়ে কালকে আমি কমপ্লিট করে নিব। আমার তো কমপ্লিট করাই আছে, তো কোনো জায়গায় যদি সমস্যা হয় আমি তারপরে আমার যারা ডাইরেক্ট তাদেরকে আমি শিখিয়ে দেবো, তারা তাদের ডাইরেক্টকে শিখিয়ে দেবে। এইভাবে আমরা কালকের মধ্যে টোটাল আমরা ডাউনলোডটা এবং লগ ইনটা কমপ্লিট করে নিব। তারপরে স্যার একটা একটা স্টেপ আমাদেরকে শেখান যাতে আমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারি। এবং প্রোগ্রামটা একটা পার্টের উপরে ছোট্টর উপরে রাখুন যাতে আমাদের শুনতেও ভালো লাগবে, প্রত্যেকের শুনতেও ভালো লাগবে, প্রত্যেকে শিখতে পারবে। আমরা মানে বর্তমানে কিছুদিন আগে আমরা এক সপ্তাহ একটা মিটিং চালিয়েছি, সেখানে খুব শর্ট টাইমের উপরে আমরা কিন্তু আলোচনা সেরেছি, তাতে আমাদের ভালোও লাগতো এবং শর্ট টাইমের মধ্যে প্রত্যেকে আসতে পারতো। এবং প্রত্যেককে একটা অনুরোধ করবো, শুধু আপনি এলে হবে না, আপনার যে টিমের মানুষ আজকে তাদেরকেও নিয়ে আসুন। তাদের যে ভুরি ভুরি প্রশ্ন, তাদের যে ভুরি ভুরি সমস্যা, আজকে তারা কেন আসছে না, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তুমি যে প্রশ্নটা করছো আমাকে, তার জন্য আজকে ম্যানেজমেন্ট থাকছে মিটিং এ, কোম্পানি থাকছে মিটিং এ, তুমি কেন আসছো না? ডাইরেক্ট তুমি প্রশ্ন করো। আমরা আছি তো, ভয়ের কোনো কারণ নাই, লজ্জার কোনো কারণ নাই। তাহলে সেই জায়গায় তারা কেন মিটিং আসছে না? আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, কালকে ঠিক 9:30টায় আবার আমাদের মিটিং শুরু হবে। ঠিক সেম সিস্টেমে আমাদের আলোচনা আবার শুরু হবে, আবার আমাদের এই পিডিএফ শেয়ারের মাধ্যমে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আবার আমাদের এই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করে দিবেন স্যার। কোথাও কারো অসুবিধা হলে আবার স্যার বুঝিয়ে দিবেন। তো স্যারকে একটা আমি রিকোয়েস্ট করবো, স্যার এই মিটিংটা জুমের পরিবর্তে যদি গুগলে করা হয়, তার কারণ আমাকে 2-3 জন ফোন করেছিল স্যার মিটিং চলাকালীন, যে দাদা নেটওয়ার্কের কারণে আমরা মিটিং এ ঢুকতে পারছি না, তাদের জন্য কি করা যায় স্যার? খুব সুন্দর হ্যালো। কথা বলছেন। দেখুন, গুগল মিটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাক্সেস হয় না, মানে
যেমন আমরা সঠিকভাবে যে স্ক্রিন শেয়ার করার পরিপ্রেক্ষিতে যে রেকর্ডিং মোড, সেই রেকর্ডিং মোড কিন্তু জুমেতে থাকে, কিন্তু গুগল মিটেতে থাকে না। তো যারা যারা হুম। অ্যাটেন্ড করতে পারছে না তাদেরকে বলবেন যে আমাদের প্রত্যেকটা মিটিং এর যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু সিস্টেমেতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, মানে আমাদের ইউটিউব চ্যানেলেতে আপলোড হয়ে যায়। এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে আসে। আর এই একেবারে স্যার। নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আপনারা এই ভিডিওটা, যেমন এর আগের বারে আমরা যে ট্রেনিংটা করিয়েছিলাম আপনাদেরকে MI99 এর পরিপ্রেক্ষিতে, সেই মিটিং এর যে ভিডিও, সেটাও কিন্তু আমাদের সিস্টেমে তো আপলোড আছে, অনেকে দেখেছেন বা আমি গ্রুপে আপনাদের পাঠিয়েওছি। আর যেটা অনেকে ফলো করেছে। তো এটাও সেম ভাবে কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা আপলোড করব, কালকেও আপনারা আমাদের চ্যানেলেতে এটা দেখতে পাবেন। যারা যারা আজকের মিটিং অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন কাইন্ডলি একটুখানি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ন্যূনতম যে ধারণা, সে ধারণাটা অর্জন করতে পারবে। একেবারে একেবারে ধন্যবাদ স্যার, অশেষ অশেষ ধন্যবাদ। তো যাই হোক, আমি প্রত্যেক লিডারকে বলবো যে শুধু আপনারা না, আপনাদের টিমের প্রত্যেক সদস্য যারা MI99 নিয়ে স্বপ্ন দেখেছে, যারা নিজেকে বড় জায়গায় দেখতে চায়, তারা যেন অবশ্যই অবশ্যই মিটিং এ আসে। তার কারণ শুধু MI99 এমন একটা সিস্টেম যে শুধু MI99 না, আজকে বিভিন্ন সিস্টেমের উপরে আমরা কাজ করছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেমন KYC, লগ ইন, কি করে কেনাকাটা, কি করে MI ফার্স্টের জিনিসগুলো আরো ভালোভাবে সার্ভিস দেওয়া হবে, সার্ভিস পাওয়া যাবে। আর মাঝে একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমরা আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে টিমের এখনো কিছু মানুষ ভুল করছে। কেমন ভুল আর কেন ভুল করছে? ভুলটা করছে এটাই, যেটা হচ্ছে যে আজকে আমাদের ব্যাংক ট্রানজাকশন MI ফার্স্টের ক্ষেত্রে 500 টাকা কোনো অ্যাড হয় না, অথচ 500 টাকা তারা পাঠিয়ে দিচ্ছে, দিয়ে বলছে দাদা আমার টাকাটা 2 দিন 3 দিন 4 দিন ধরে আসছে না। তাহলে সিস্টেম যেটা আছে সেটা তো আমাকে ফলো করতে হবে, এটা আমাকে মানতে হবে। তাহলে সিস্টেমকে আমরা মানছি না বা মানার চেষ্টা করছি না, বা আমরা জানি না। জানি না কেন? যে আমরা মিটিং এ আসছি না, সিনিয়রের সঙ্গে যোগাযোগ রাখছি না, বা সিনিয়র দেখা গেল ঠিকঠাক সার্ভিসটাকে নিয়ে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। তা সেই জায়গা থেকে প্রত্যেককে বলবো যে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রেও 1000 টাকা, ইউপিআই অ্যাড এর ক্ষেত্রেও 1000 টাকা, MI ফার্স্টের যে টাকা অ্যাড করার ব্যাপারে সেটা হচ্ছে 1000 টাকা ব্যাংক ট্রান্সফার, 1000 টাকা ইউপিআই। আপনারা কেউ এখন এই মুহূর্তে ব্যাংক ট্রান্সফারে যাওয়ার প্রয়োজন নেই, তার কারণ যেহেতু আমাদের ইউপিআই হচ্ছে, দেখুন ইউপিআই অ্যাড করার সাথে সাথে 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে টাকাটা চলে আসছে। তাহলে আমি কেন ব্যাংক ট্রান্সফারে যাবো? কারণ ব্যাংক ট্রান্সফার করতে গেলে, করার পরে আমাকে আবার ইউপিআই সাবমিট করতে হচ্ছে। ওই ইউপিআই সাবমিট করতে করতে আবার কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা চলে আসছে। তাহলে আমরা বেশি পরিশ্রম করছি, আমরা না বুঝে কাজটা করছি। আর না বুঝে কাজটা করার কারণেই আজকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসছে, বিভিন্ন সমস্যা আসছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, এই যে 7 দিনের যে ট্রেনিং সেশন শুরু হয়েছে, এটা 7 দিন না, আগামীতে যদি আপনারা সেইভাবে মিটিংটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, 7 দিন না, আমরা সারাটা জীবন এইভাবেই আমরা মিটিংটা চালিয়ে যাব, মিটিংটা করে যাব। শুধু আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা সাথে থাকুন, যেটা আপনারা আশা করেছেন, যেটা আপনারা স্বপ্ন দেখেছেন, প্রত্যেকটা জিনিস আপনারা, আমরা প্রত্যেকেই সেই জিনিস আমরা MI99 এর কাছ থেকে পাবো, ম্যানেজমেন্টের কাছে থেকে পাবো। শুধু বিশ্বাস আর ভরসাটা রাখুন, ধৈর্য রাখুন। MI99 কেবল তো পথ চলা শুরু করেছে, অর্থাৎ মানে এক কথায়, মানে শিশু থেকে, হামাগুড়ি থেকে কেবল মাত্র দাঁড়াতে শিখেছে। এর যাত্রা প্রচুর দূর, প্রচুর বড়, প্রচুর বড় জায়গায় আমরা যেতে পারবো। শুধু আমাদেরকে একটু আস্থা, ভরসা আর বিশ্বাসের সাথে কাজটা চালিয়ে যেতে হবে। তার কারণ আজকে MI99 একটা দুটো দিন না, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো এবং এতগুলো সিস্টেম নিয়ে এলো। তো সেক্ষেত্রে আজকে আপনাদের মধ্যে অনেকের ধারণা আসতে পারে যে প্রচুর সাবজেক্ট, প্রচুর প্যাকেজ। এখানে প্রচুর প্যাকেজ যেগুলো আছে, সেই প্যাকেজ গুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে, যেটা আপনার মনে ধরবে, সেই প্যাকেজ নিয়ে আপনি কাজ করুন। কোম্পানি আপনাকে বলেনি যে আপনাকে 30-এর আইডি ধরে কাজ করতে হবে, কোম্পানি আপনাকে বলেনি 1599 আইডি ধরে কাজ করতে হবে, কোম্পানি আপনাকে বলেনি যে 1000-এর আইডি ধরে কাজ করতে হবে। আপনার মনে যেটা ভালো লাগবে সেই আইডি ধরে আপনি কাজ করুন। তো আবারও প্রত্যেককে অনুরোধ করব যে আগামী কালকের মিটিংটা, আজকে আমরা দেখতে পাচ্ছি 27-28 জন আমরা এই মিটিংটায় অ্যাটেন্ড হয়েছি। কালকে জানি ডবল হয়, অর্থাৎ আমরা প্রত্যেকের দায়িত্ব নিয়ে একটা করে মানুষ আমরা অ্যাড করব। এতে কি হবে, যে মানুষটাকে আমরা এনেছি তাকে যদি শিখিয়ে দিতে পারি, তার মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটাও বাড়বে, তার শিক্ষাটাও বাড়বে। শুধু এই কাজ বলে না, পারিপার্শ্বিক অনেক অনেক কাজ তারা করতে পারবে এই শিক্ষাটা যদি নেয়, বা এখান থেকে যদি শিক্ষাটা নেয়।
তো প্রত্যেককে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আলোচনা, আজকের মতো এই জুম সেশন এখানে আমরা শেষ করছি। প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ মিটিং এ আসার জন্য, সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের আসিফ কামাল স্যারকে। আমরা ঠিক কালকে সেম লিঙ্ক কোনো চেঞ্জ হবে না, একই লিঙ্কে মিটিং হবে, একই লিঙ্কে মিটিং হবে রাত্রি 9:30 থেকে। প্রত্যেককে অনুরোধ করব আপনারা সঠিক সময়ে খাতা পেন নিয়ে অবশ্যই মিটিং এ বসবেন। এই বলে আজকের আলোচনা, আজকের মিটিং আমরা এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই MI99 এর যে অ্যাপসটা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনার ইমিডিয়েট সিনিয়রের কাছে সেটা আপনি বুঝে নেবেন। এবং যেটা হচ্ছে, এই MI99 পে ইউজ করতে গেলে, অ্যাড করতে গেলে এবং আপনাকে পরিপূর্ণ সার্ভিসটা নিতে গেলে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অবশ্যই থাকা লাগবে। না হলে এই সার্ভিসটা, যদি কারোর একটা ডকুমেন্টস না থাকে, সেই সার্ভিসটা পাবে না। তো যাই হোক, ধন্যবাদ। রাত্রি 10:30 প্রায় হতে চললো। এই বলে আজকের আলোচনা, আজকের মিটিং আমরা এখানে শেষ করছি। নমস্কার।